হাসান কিবরিয়া আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলেন। আচ্ছা, আমার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে। তো ভাই বাংলাদেশে দেখেন যারা মুসলিম আছে, শুধু বাংলাদেশ না মানে পুরো ওয়ার্ল্ডে যত মুসলিম আছে তারা কিন্তু পুরুষদের সবারই কম বেশি খাতনা করায়। কিন্তু হাদিসে তো ভাই নারীদেরও খাতনা করার কথাটা বলা আছে। এবং আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও দেখলাম, সেখানেও ঠিক সেরকমই বলা আছে। কিন্তু নারীদেরকে মানে খাতনাটা কেন করানো হয় না? এই বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ওইটা তো মানে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আছে এবং এটা একটা ভয়ংকর ব্যাপার। এইজন্য বর্তমানে সারা পৃথিবীতেই মেয়েদের এই কাজটা করা, এই জিনিসটাকে মানে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দেয়া আছে। এইটা করতে চাইলেও এখন অনেক পরিবারের জন্যই করাটা সম্ভব হবে না, ইজি হবে না। এটার মানে আইনগত বাধ্যবাধকতা আছে। বাংলাদেশও তো সেই স্বাক্ষরকারী দেশগুলোর ভিতরে একটা। এই যে আ আ এই যে এই কাজটা যে মেয়েদের সাথে মেয়েদের জন্য যে এটা একটা নির্যাতন, সবার জন্যই নির্যাতন। শিশুর সাথে এই ধরনের কাজটা নির্যাতন। কিন্তু স্পেসিফিকলি মেয়েদের জন্য একটু ভয়ংকর পরিস্থিতিতে পড়তে হয়। এই ঘটনাটা ভয়ংকর বিষয়ের মাত্রাটা আরেকটু বেশি পুরুষের থেকে। এই কারণে জাতিসংঘ থেকে এই বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া আছে। এই কারণে এবং এটা অনেক বছর আগে থেকেই মানুষ আসলে জানে যে মেয়েদের ক্ষেত্রে কি, কি সমস্যা হয়। নারীর স্বাস্থ্য এইখানে কি, কি ভাবে হ্যাম্পার হয় সেই জিনিসটা অনেক আগে থেকেই মানুষ জানে এবং এই জিনিসটা এই কারণেই সামাজিকভাবে বেশিরভাগ অঞ্চলে এটা নিষিদ্ধ করা হয়েছে। এখন এই ইসলামে যেহেতু এটা আছে, মুসলমানরা তো অনেকে করতে চায়, অনেকে গোপনে করে। অনেক দেশে আছে, বাংলাদেশে অনেকে আছে, অনেক পরিবার আছে গোপনে করে। এটা আমি জানি। আমার পরিবারেরই একজন সদস্য, মানে একটা পরিবারের একটা অংশ, আমাদের এক ধরনের আত্মীয়। তারা খুব বেশি ধার্মিক ছিল এবং তারা তাদের মেয়েদেরকে এই কাজটা করিয়েছিল। এই জিনিসটা আবার জানাজানি করে নাই, গোপনে করাইছে। কিন্তু আমরা যেহেতু ঘনিষ্ঠ পরিবারের অংশ ছিলাম, আমরা জেনে ফেলছিলাম। কিন্তু আমরা বাধা দিতে চেয়েছিলাম আমি, কিন্তু আমার পক্ষে বাধা দেওয়া সম্ভব হয়নি। এরকম ঘটনা বাংলাদেশেও আছে, পৃথিবীর অন্যান্য দেশেও আছে। উনি চলে গেছেন। পরের জনকে যুক্ত করি। লিটন দাস আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। লিটন দাস আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। লিটন দাস, না, উনি কোনো কথা বলছে না। হ্যালো, হ্যাঁ, লিটন দাস বলেন। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন। আসলে ভাই অনেকদিন পর আপনাকে পেলাম অনেক চেষ্টা করে। আচ্ছা, বলেন তাহলে। একটা মিনিট ভাই। হ্যাঁ, হ্যালো আসিফ ভাই। হ্যাঁ, বলেন, বলেন। ভাই সত্যি বলতে আমি অনেকদিন আজকে প্রায় ১-১.৫ বছর তালাক আপনার একদম সবসময় কন্টিনিউ আমি ভিডিও দেখি আপনার। আজকে আমি আচ্ছা, হঠাৎ গ্রাম থেকে শহর থেকে আজকে বাড়িতে আসছি। অনেক কষ্ট করে ভাই আপনার সাথে যুক্ত হলাম। আচ্ছা, ১ম এ আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে যে ভাই একদম আ খুব একদম একজন মানুষ। অনেক ভাই আপনার থেকে আমি অনেক কিছু শিখছি ভাই। অনেক বলতে অনেক কিছু ভাই। আচ্ছা। অনেক কষ্ট করে ভাই আজকে আপনার সাথে যুক্ত হলাম শুরু থেকে। আসিফ ভাই, হ্যাঁ, ঠিক আছে, বলেন তাহলে। আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে একজন সেলুনের চুল কাটা নিয়ে একটা সমস্যা হয়েছিল। এটা মনে হয় আপনি ভালো করে জানেন বা দেখছেন মনে হয় এই জিনিসটা। হ্যাঁ, দেখেছি। আমিও একজন সেলুনের কাজ করি ভাই। আসলে সত্যি বলতে আমি আপনাকে অনেকদিন তাহলে ট্রাই করতেছি ভাই। আজকে আসলে হঠাৎ বাড়িতে আছি তো খুব মানে অন্যরকম আপনার সাথে আমি যুক্ত হই। সত্যি বলতে প্রচুর কিছু শিখছি ভাই আপনার থেকে আমি ভাই। প্রচুর মানে এই জীবনে আসলে কোনো এত ধর্ম-টর্ম দিয়ে আমি কখনো চেঞ্জ হতে পারিনি। যেটা আপনার দ্বারা অনেক চেঞ্জ চেঞ্জ হয়েছি ভাই। তারপর আচ্ছা। সত্যি বলেন, আপনার কি আমি কোনো যদি প্রশ্ন থাকে, কোনো আলোচনা থাকে তাহলে সেটা বলেন। হ্যাঁ ভাই আলোচনা আছে। আমি আসলে একটু কাজ করতেছিলাম তো সে সময় আপনার শুনতে যুক্ত হলাম তো সেজন্য একটু। আ আসলে সত্যি বলতে আমরা এমন একটা কাজ করি যে সেলুনে আসলে আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্ত করে যে ধর্ম নিয়ে বিশেষ করে আমাদেরকেও বলে যে একজন মুসলিম একজন আমাদেরকে প্রায় সময় অনেক কথা বলে। যেমন বলে যে, "আপনি হিন্দু হয়ে যান, মুসলিম হিন্দু ধর্মে কি আছে?" অমুক-সমুক। আসলে এই ধরনের মানুষই কিন্তু ভাই খুব কনফিউজ করে মানুষকে ধর্ম দিয়ে ভাই। প্রচুর পরিমাণ ভাই। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা জানি। ঠিক আছে, লিটন দাস ভাই, আপনার মনে হয় তেমন আসলে কিছু বলার নাই। আপনি জাস্ট যুক্ত হয়েছেন এটা বলার জন্য যে আপনি আ আমাদের আলোচনা শোনেন। এটা না, না ভাই ভালো না লাগছে শুনে। আপনার যদি কোনো আসলে স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে সেটা বলেন ভাই। আমার ভাই আসলে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন নেই। ধর্ম নিয়ে যেগুলো প্রশ্ন সেটা আপনি বলে দেন। একটা প্রশ্ন আপনার থেকে আমি একটু চেঞ্জ হচ্ছি সেটা হচ্ছে যে আমি অ্যা আপনি একটা ভিডিওতে বলছিলেন যে একটা মানুষকে যখন ব্ল্যাকমেইল করে একটা মোবাইলের দ্বারা সেটাও তো একটা ধর্ষণের আওতা হয়ে পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তখন ব্ল্যাকমেইল করলে আসলে আমিও সেটাও।
সেটা একটা দর্শন। আসলে আমিও এরকম একটা ইয়ে করছিলাম, যেটা সত্য কথা আছে ভাই। আপনার ইয়েতে আমি তাকে একদম পুরোপুরি খুব মুক্ত করে দিছি। যেটা সত্য কথা। আমি এটা যখন শুনছি তখন আমার থেকে আপনার বলতেন না যে একজন মানুষকে বলছিলেন যে এটা যদি আপনার বোন হতো, কারণ আসিফ মহিউদ্দিন ভাই বললে তো আপনি বুঝবেন না আপনার বোন হতো। তখন সেদিন থেকে আমি একদম মানে ছোট করে বলছি, আসলে অনেক কথা ছিল ভাই। একদম মুক্ত করে দিয়ে আমি সেদিন থেকে তাকে। আচ্ছা, আপনি কি তাকে কোনো ক্ষতি করছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা সত্য, আমি আপনার সাথে স্বীকার করছি যে এটা সত্য কথা। আমি কয়েকবার ইয়ে করছি তাকে। কিন্তু যখন থেকে আপনার এটা যখন শুনছি তখন হ্যাঁ, মানে হ্যাঁ, সেদিন বলেন থেকে আমি কি? একদম পুরোপুরি এটা এমনভাবে মাথার নিচে যে ভাই, তখন আমার থেকে প্রচুর ইয়ে লাগতো ভাই। সেদিন থেকে আমি তাকে মুক্ত করে দিয়েছি। আপনি তার কাছে এই জিনিসটা ক্ষমা চাইছেন? যে কাজগুলা করছেন, আপনি যে কাজ করছেন? ক্ষমা লাস্টে চাইছি। আমাদের শেষ দেখা হয় ২০০০ লাস্ট ফেব্রুয়ারিতে দেখা হয়। প্রচুর পরিমাণে একজনকে একজন দৌড়ি অনেক কান্না করছি ভাই সেদিন আমি। প্রচুর পরিমাণ ভাই। আমি সত্যি বলতে খুবই ভাই, আসলে আমি মর্মান্তিক। আপনার কাছে আরো অনেক কিছু কথা বলতাম, কিন্তু আমি একটা কাজে আমি কোথায় বসে আছি জানেন? একদম ঘরের পিছনে, একদম গ্রাম তো। একদম এমন জায়গায় বসে আছি ভাই, পোকা-মাকড় সবগুলো আছে এখানে ভাই। ঠিক আছে তাহলে, ঠিক আছে, আপনাকে আমি তাহলে বিদায় জানাই। ভালো থাকেন আপনি। কিন্তু আপনি যেটা বললেন সেটা তো আমারই তো মাথা ঘুরায় গেল। কি বলেন ভাই? এটা আ মানে কি বলল আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন নাই। উনি এই কাজটা করছিল। ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে একটা মেয়েকে এই কাজটা করছিল উনি। এবং পরে আমার লাইভ দেখে এটা বুঝতে পেরে, এটা তো ওনার নিজেরই বোঝার কথা যে এই কাজটা অন্যায়। এটা আমার লাইভ দেখে কেন এই জিনিসটা বুঝতে হবে? এই জিনিসটা আমি বুঝলাম না। এটা তো যেকোনো সুস্থ স্বাভাবিক মানুষই বুঝবে যে এটা একটা অন্যায়। ও উফ, উফ! কি একটা অবস্থা ভাই! আ আমারই তো মাথা চক্কর দিয়ে উঠল। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। হাসান কিবরিয়া, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা, আমার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে। তো ভাই বাংলাদেশে দেখেন যারা মুসলিম আছে, শুধু বাংলাদেশ না মানে পুরো ওয়ার্ল্ডে যত মুসলিম আছে, তারা কিন্তু পুরুষদের সবারই কম বেশি খাতনা করায়। কিন্তু হাদিসে তো ভাই নারীদেরও খাতনা করার কথাটা বলা আছে। এবং আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও দেখলাম, সেখানেও ঠিক সেরকমই বলা আছে। কিন্তু নারীদেরকে মানে খাতনাটা কেন করানো হয় না? এই বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ওইটা তো জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আছে এবং এটা একটা ভয়ংকর ব্যাপার। এইজন্য বর্তমানে সারা পৃথিবীতেই মেয়েদের এই কাজটা করা, এই জিনিসটাকে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দেয়া আছে। এইটা করতে চাইলেও এখন অনেক পরিবারের জন্যই করাটা সম্ভব হবে না, ইজি হবে না। এটার আইনগত বাধ্যবাধকতা আছে। বাংলাদেশও তো সেই স্বাক্ষরকারী দেশগুলোর ভিতরে একটা। এই যে আ আ এই যে এই কাজটা যে মেয়েদের জন্য যে এটা একটা নির্যাতন, সবার জন্যই নির্যাতন। শিশুর সাথে এই ধরনের কাজটা নির্যাতন। কিন্তু স্পেসিফিকলি মেয়েদের জন্য একটু ভয়ংকর পরিস্থিতিতে পড়তে হয়। এই ঘটনাটা ভয়ংকর বিষয়ের মাত্রাটা আরেকটু বেশি পুরুষের থেকে। এই কারণে জাতিসংঘ থেকে এই বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া আছে। এই কারণে, এবং এটা অনেক বছর আগে থেকেই মানুষ আসলে জানে যে মেয়েদের ক্ষেত্রে কি, কি সমস্যা হয়। নারীর স্বাস্থ্য এইখানে কি ভাবে হ্যাম্পার হয় সেই জিনিসটা অনেক আগে থেকেই মানুষ জানে, এবং এই জিনিসটা এই কারণেই সামাজিকভাবে বেশিরভাগ অঞ্চলে এটা নিষিদ্ধ করা হয়েছে। এখন এই ইসলামে যেহেতু এটা আছে, মুসলমানরা তো অনেকে করতে চায়, অনেকে গোপনে করে। অনেক দেশে আছে, বাংলাদেশে অনেকে আছে, অনেক পরিবার আছে গোপনে করে। এটা আমি জানি। আমার পরিবারেরই একজন সদস্য, একটা পরিবারের একটা অংশ, আমাদের এক ধরনের আত্মীয়। তারা খুব বেশি ধার্মিক ছিল এবং তারা তাদের মেয়েদেরকে এই কাজটা করিয়েছিল। এই জিনিসটা আবার জানাজানি করে নাই, গোপনে করাইছে। কিন্তু আমরা যেহেতু ঘনিষ্ঠ পরিবারের অংশ ছিলাম, আমরা জেনে ফেলছিলাম। কিন্তু আমরা বাধা দিতে চেয়েছিলাম আমি, কিন্তু আমার পক্ষে বাধা দেওয়া সম্ভব হয়নি। এরকম ঘটনা বাংলাদেশেও আছে, পৃথিবীর অন্যান্য দেশেও আছে। উনি চলে গেছেন। পরের জনকে যুক্ত করি। লিটন দাস, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। লিটন দাস, আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। লিটন দাস, না, উনি কোনো কথা বলছে না। হ্যালো, হ্যাঁ, লিটন দাস, বলেন। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। আসলে ভাই অনেকদিন পর আপনাকে পেলাম অনেক চেষ্টা করে। আচ্ছা, বলেন তাহলে। একটা একটা মিনিট ভাই। হ্যাঁ, হ্যালো, আসিফ ভাই। হ্যাঁ, বলেন, বলেন। ভাই সত্যি বলতে আমি অনেকদিন, আজকে প্রায় ১-১.৫ বছর তালাক আপনার একদম সবসময় কন্টিনিউ আমি ভিডিও দেখি আপনার। আজকে আমি আচ্ছা, হঠাৎ গ্রাম থেকে শহর থেকে আজকে বাড়িতে আসছি। অনেক কষ্ট করে ভাই আপনার সাথে যুক্ত হলাম।
আচ্ছা, ১ম এ আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে যে ভাই একদম আ খুব একদম একজন মানুষ। অনেক ভাই আপনার থেকে আমি অনেক কিছু শিখছি ভাই। অনেক বলতে অনেক কিছু ভাই। আচ্ছা। অনেক কষ্ট করে ভাই আপনার সাথে যুক্ত হলাম শুরু থেকে। আসিফ ভাই, হ্যাঁ, ঠিক আছে বলেন তাহলে। আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে একজন সেলুনের চুল কাটা নিয়ে একটা সমস্যা হয়েছিল। এটা মনে হয় আপনি ভালো করে জানেন বা দেখছেন মনে হয় এই জিনিসটা। হ্যাঁ, দেখেছি। আমিও একজন সেলুনের কাজ করি ভাই। আসলে সত্যি বলতে আমি আপনাকে অনেকদিন তাহলে ট্রাই করতেছি ভাই আজকে আসলে হঠাৎ বাড়িতে আছি তো খুব মানে অন্যরকম আপনার সাথে আমি যুক্ত হই। সত্যি বলতে প্রচুর কিছু শিখছি ভাই আপনার থেকে আমি ভাই। প্রচুর মানে এই জীবনে আসলে কোনো এত ধর্ম-টর্ম দিয়ে আমি কখনো চেঞ্জ হতে পারিনি। যেটা আপনার দ্বারা অনেক চেঞ্জ হয়েছি ভাই। তারপর আচ্ছা। সত্যি বলেন আপনার কি কোনো আমি যদি প্রশ্ন থাকে, কোনো আলোচনা থাকে তাহলে সেটা বলেন। হ্যাঁ ভাই আলোচনা আছে। আমি আসলে একটু কাজ করতেছিলাম তো সে সময় আপনার শুনতে যুক্ত হলাম তো সেজন্য একটু। আ আসলে সত্যি বলতে আমরা এমন একটা কাজ করি যে সেলুন আসলে আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্ত করে যে ধর্ম নিয়ে বিশেষ করে আমাদেরকেও বলে যে একজন মুসলিম একজন আমাদেরকে প্রায় সময় অনেক কথা বলে। যেমন বলে যে, "আপনি হিন্দুই যান, হিন্দু ধর্মে কি আছে?" অমুক-সমুক। আসলে এই ধরনের মানুষই কিন্তু ভাই খুব কনফিউজ করে মানুষকে ধর্ম দিয়ে ভাই। প্রচুর পরিমাণ ভাই। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা জানি। ঠিক আছে লিটন দাস ভাই আপনার মনে হয় তেমন আসলে কিছু বলার নাই। আপনি জাস্ট যুক্ত হয়েছেন এটা বলার জন্য যে আপনি আ আমাদের আলোচনা শোনেন। এটা না, না ভাই ভালো না লাগলো শুনে। আপনার যদি কোনো আসলে স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে সেটা বলেন ভাই। আমার ভাই আসলে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন নেই। ধর্ম নিয়ে যেগুলো প্রশ্ন সেটা আপনি বলে দেন। একটা প্রশ্ন আপনার থেকে আমি একটু চেঞ্জ হচ্ছি সেটা হচ্ছে যে আমি অ্যা আপনি একটা ভিডিওতে বলছিলেন যে একটা মানুষকে যখন ব্ল্যাকমেইল করে একটা মোবাইলের দ্বারা সেটাও তো একটা ধর্ষণের আওতা হয়ে পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তখন ব্ল্যাকমেইল করলে আসলে আমিও সেটাও সেটা একটা দর্শন। আসলে আমিও এরকম একটা করছিলাম যেটা সত্য কথা আছে ভাই। আপনার ইয়েতে আমি তাকে একদম পুরোপুরি খুব মুক্ত করে দিছি। যেটা সত্য কথা। আমি এটা যখন শুনছি তখন আমার থেকে আপনার বলতেন না যে একজন মানুষকে বলছিলেন যে এটা যদি আপনার বোন হতো, কারণ আসিফ মহিউদ্দিন ভাই বললে তো আপনি বুঝবেন না আপনার বোন হতো। তখন সেদিন থেকে আমি একদম মানে ছোট করে বলছি আসলে অনেক কথা ছিল ভাই। একদম মুক্ত করে দিই আমি সেদিন থেকে তাকে। আচ্ছা আপনি কি তাকে কোনো ক্ষতি করছেন? হ্যাঁ ভাই হ্যাঁ, এটা সত্য আমি আপনার সাথে স্বীকার করছি যে এটা সত্য কথা। আমি কয়েকবার করছি তাকে। কিন্তু যখন থেকে আপনার এটা যখন শুনছি তখন হ্যাঁ, মানে হ্যাঁ সেদিন বলেন থেকে আমি কি? একদম পুরোপুরি এটা এমনভাবে মাথার নিচে যে ভাই তখন আমার থেকে প্রচুর লাগতো ভাই। সেদিন থেকে আমি তাকে মুক্ত করে দিয়েছি। আপনি তার কাছে এই জিনিসটা ক্ষমা চাইছেন? যে কাজগুলা করছেন আপনি যে কাজ করছেন? ক্ষমা লাস্টে চাইছি। আমাদের শেষ দেখা হয় ২০০০ লাস্ট ফেব্রুয়ারিতে দেখা হয়। প্রচুর পরিমাণে একজনকে একজন দৌড়ি অনেক কান্না করছি ভাই সেদিন আমি। প্রচুর পরিমাণ ভাই। আমি সত্যি বলতে খুবই ভাই আসলে আমি মর্মান্তিক। আপনার কাছে আরো অনেক কিছু কথা বলতাম কিন্তু আমি একটা কাজে আমি কোথায় বসে আছি জানেন? একদম ঘরের পিছনে একদম গ্রাম তো। একদম এমন জায়গায় বসে আছি ভাই, পোকা-মাকড় সবগুলো আছে এখানে ভাই। ঠিক আছে তাহলে ঠিক আছে আপনাকে আমি তাহলে বিদায় জানাই। ভালো থাকেন আপনি। কিন্তু আপনি যেটা বললেন সেটা তো আমারই তো মাথা ঘুরায় গেল। কি বলেন ভাই? এটা আ মানে কি বলল আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন নাই। উনি এই কাজটা করছিল। ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে একটা মেয়েকে এই কাজটা করছিল উনি। এবং পরে আমার লাইভ দেখে এটা বুঝতে পেরে এটা তো ওনার নিজেরই বোঝার কথা যে এই কাজটা অন্যায়। এটা আমার লাইভ দেখে কেন এই জিনিসটা বুঝতে হবে? এই জিনিসটা আমি বুঝলাম না। এটা তো যেকোনো সুস্থ স্বাভাবিক মানুষই বুঝবে যে এটা একটা অন্যায়। ও উফ, উফ! কি একটা অবস্থা ভাই। আ আমারই তো মাথা চক্কর দিয়ে উঠল। ঠিক আছে পরের জনকে যুক্ত করি। অঙ্গ